হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলব। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন বা ডিজিটাল মার্কেটার হতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর কোন বিষয়টা আপনি শিখবেন বা কোন বিষয়ে আপনি দক্ষ হবেন। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু বিশাল বড় একটি সেক্টর। কোন বিষয়ে দক্ষ হলে আপনি অনলাইন বা অফলাইনে জব করতে পারবেন সেই বিষয়ে আমরা জানব। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ স্কিলফুল হন তাহলে অনলাইন বা অফলাইনে আপনার কাজের অভাব হবে না। এই সেক্টরকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দুই নাম্বার হচ্ছে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। অ্যাট দ্য লাস্ট ৩ নাম্বার হচ্ছে এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই ৩টা সেক্টরই বিশাল বড় সেক্টর। বাংলাদেশের সব ট্রেনিং সেন্টারেই সাধারণত এই ৩টি বিষয় শেখায়। তো আপনি কোনটা দিয়ে শুরু করবেন? তো আমি প্রথমেই বলবো আপনি এসএমএম শিখেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে অনলাইন বা অফলাইন জবের থেকে এসএমএম এর চাহিদা অনেক বেশি। এছাড়া আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন এবং প্রত্যেক কোম্পানি কিন্তু চায় তার প্রোডাক্ট বেশি বেশি সেল হোক, বেশি বেশি প্রচার হোক। ২ নাম্বার হচ্ছে এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং করেও কিন্তু আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতে পারেন। সার্চ ইঞ্জিন কি? অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, ইয়াহু, বিং। এখান থেকে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগল। এখানে বিভিন্ন অ্যাডসের দ্বারা কাজ করা যায়, যেমন সার্চ অ্যাড, ভিডিও অ্যাড, লোকেশন ক্রিয়েট অ্যাড। এটা শিখেও আপনি অনলাইনে জব পেতে পারেন বা পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতে পারেন। এই দুইটার পর আরেকটি মাধ্যম যেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সেটি হচ্ছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রত্যেকটা কোম্পানি প্রচুর টাকা খরচ করে তাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করার জন্য। প্রত্যেকটা কোম্পানি চায় তাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করতে। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা শুধু এসইও শেখায়। এসইও শিখেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। এই ৩টি বিষয় জানা থাকলে আপনি চাইলে একটা এজেন্সিও দিতে পারবেন এবং পাশাপাশি আপনার ক্লায়েন্টদের সার্ভিসও দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।